এখন আমরা বাংলা যে টপিকটা আছে, বাংলা টপিকে কিভাবে প্রিপারেশন নিব এটা নিয়ে আলোচনা শুরু করি। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি এনডিসি 23 ব্যাচের স্টুডেন্ট এবং তোমাদের মতো এসএসসি দিয়েছিলাম 2021 সালে। ঠিক আছে? সো আমার নিজস্ব একটা অভিজ্ঞতা আছে এবং হচ্ছে আমি সেইখান থেকেই তোমাদের কিছু বলার চেষ্টা করব। এখন বাংলার যে সাবজেক্টটা আছে, এখানে আসলে মুখস্থ জিনিসই বেশি। তো বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র। এখন এখানে প্রশ্ন ২ টা সাবজেক্ট থেকেই হয়। তো এই জিনিসগুলা কোনটা থেকে বেশি বা কোনটা থেকে কম করবে এটা আসলে পরীক্ষার যে প্রশ্ন, ওই পরীক্ষার দিন গিয়েই বোঝা যাবে। তার আগে আসলে কেউ বলতে পারবে না। কারণ এনডিসি অথবা হোলি ক্রসের প্রশ্নগুলা এগুলা হচ্ছে আনপ্রেডিক্টেবল। তো যতই আনপ্রেডিক্টেবল হোক, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যাতে সবচেয়ে বেশি কমন পাওয়া যায়। ঠিক আছে? তো এমনভাবে পড়বো যেখান থেকে প্রশ্ন করুক ইনশাআল্লাহ আমরা উত্তর করতে পারবো। আচ্ছা, তো এখন বাংলার ক্ষেত্রে আমাদের ৩ টা টপিক ওয়াইজ জিনিস আছে। বাংলা প্রথমে একটা হচ্ছে গদ্য, একটা হচ্ছে গদ্য। এটা তো আমরা জানি গদ্য। একটা হচ্ছে গদ্য, একটা হচ্ছে পদ্য মানে কবিতা, আর গদ্য মানে কি গল্প। একটা হচ্ছে সহপাঠ মানে আনন্দ পাঠ, যেটা গল্প নিয়ে আলোচনা। উপন্যাস বা নাটক এরকম টাইপ। আচ্ছা, এখন গদ্যের মধ্যে ১ থেকে ৯ পর্যন্ত তোমাদের এসএসসি সিলেবাসে ছিল প্রত্যুপকার, শুভা, বই পড়া, দেন মানুষ মোহাম্মদ, এইভাবে করে ২১ গল্প পর্যন্ত। আর পদ্যের মধ্যে টোটাল ৮ টা কবিতা আছে এবং সহপাঠের মধ্যে ১৯৭১ আছে। হ্যাঁ? সো এগুলার মধ্যে তুমি তো সম্পূর্ণটুকুই অলরেডি পড়ে ফেলেছো যেহেতু এসএসসি পরীক্ষা দিয়ে ফেলেছো। এখন তোমার কাজ কি? যেহেতু পড়া হয়ে গিয়েছে, তুমি পাঠ পরিচিতিগুলা খুব বেশি গুরুত্ব দিবা। কবি পরিচিতিগুলা খুব বেশি গুরুত্ব দিবা। এখানে কবির জন্ম মৃত্যু সাল অথবা হচ্ছে কবির উল্লেখযোগ্য যে গ্রন্থগুলা আছে গ্রন্থ, দেন উল্লেখযোগ্য গ্রন্থ এবং হচ্ছে পুরস্কার এবং পুরস্কারগুলা। ঠিক আছে? তিনি যে পুরস্কারগুলা পেয়েছেন। এরপরে প্রত্যেকটা যে অধ্যায় বা প্রত্যেকটা যে টপিকের মধ্যে শব্দার্থ টীকা নামের বেশ কিছু অংশ আছে। আচ্ছা, এরপরে আমরা আসবো যে ব্যাকরণে। ব্যাকরণ জিনিসটা কি? এসএসসির যে সিলেবাস আছে, ওই সিলেবাস অনুযায়ী তোমরা পড়ে ফেলবা। ঠিক আছে? সো তোমরা এসএসসি জন্য ব্যাকরণের যে প্রিপারেশন নিয়েছিলে বা বাংলা দ্বিতীয় পত্রের যে এমসিকিউ এর প্রিপারেশন নিয়েছিলে, ওই হুবহু ওইটাই প্রিপারেশন নিলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করবা। আচ্ছা, আর এটার সাথে পারলে অবভিয়াসলি তোমরা একটা কোয়েশ্চেন ব্যাংক কিনে ফেলবা। তোমরা একটা কি কিনবা বলো তো? কোয়েশ্চেন ব্যাংক কিনবা। যেখানে এটা কোন কোম্পানির এটা কোনো স্পেসিফিক কিছু নাই। আমি কোনোটা প্রমোট করব না। সো যেখানে তোমরা কোয়েশ্চেনের অ্যাভেইলেবিলিটি বেশি পাবা, ওইটাই হচ্ছে কিনে ফেলবা। একটা কোয়েশ্চেন ব্যাংক কিনে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করা শুরু করো এবং এটা হচ্ছে এই ১০ থেকে ১৫ দিনের মধ্যেই করে কিনে ফেলবা। আচ্ছা। সো এইগুলাই বিষয়। তো এখন আসলে একটা বিষয় হচ্ছে যে আমি যে বললাম যে বাংলার কথা, সো বাংলা নিয়ে এতটুকুই ছিল। এরপরেও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই